এখন একজন নাস্তিক হয়তো বলবে যে দেখেন আমার আশেপাশের মানুষগুলো তারা যার পুজো করে, যে ঈশ্বরের পুজো করে সেই ঈশ্বরের স্বভাব চরিত্র মানুষের মতো, সেজন্য আমি এই ঈশ্বরে বিশ্বাস করি না। আমি তাকে বলবো এমনকি আমিও এইসব ঈশ্বরে বিশ্বাস করি না, কারণ ঈশ্বর সম্পর্কে মানুষ যে ধারণা পোষণ করছে সেটা ভুল ধারণা। আপনি এটাকে ত্যাগ করেছেন আর আমিও একজন মুসলিম ঈশ্বরের এই ভুল ধারণাকে ত্যাগ করছি, লা ইলাহা। তবে এ ব্যাপারে একমত হলেও তাকে আমি এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কেমন। ধরেন একজন অমুসলিম লোক বিশ্বাস করে যে ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম, এটা খুবই নির্দয় ধর্ম, এই ধর্মের সাথে সম্পর্ক রয়েছে সন্ত্রাসের। এই ইসলাম ধর্ম মহিলাদেরকে কোন রকম অধিকার দেয় না, এই ধর্মের কথা সেগুলো বিজ্ঞানের বিরুদ্ধে যায়। এভাবে সে যদি ইসলামকে ত্যাগ করে, আমি তখন তাকে বলবো আমি এই ধরনের ধর্মকে ত্যাগ করছি, যেটা সেকেলে, যেটা নিষ্ঠুর, যেটা মহিলাদের কোনো অধিকার দেয় না, যেটা অবজ্ঞানে। আর একই সাথে ইসলাম সম্পর্কে তার ভুল ধারণাগুলো ভেঙে দেব। তাকে বলবো যে ইসলাম হলো সেই ধর্ম যেটা দয়ার কথা বলে, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, ইসলাম মহিলাদের সমান অধিকার দিয়েছে, বিজ্ঞানের সাথে এর কোনো বিরোধ নেই, বিজ্ঞানের সাথে অনেক মিল রয়েছে। তখনই ইনশাআল্লাহ সেই অমুসলিম গ্রহণ করবে আমাদের ইসলাম ধর্ম। ভুল ধারণা ভেঙে দেওয়া আমাদের দায়িত্ব। একইভাবে ঈশ্বর সম্পর্কে ভুল ধারণাগুলিও ভেঙে দেওয়া উচিত। একজন নাস্তিককে আল্লাহর সঠিক সংজ্ঞাটা বোঝাতে হবে। আল্লাহ তাআলার সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা আমি দিতে পারি সেটা কোরআনে আছে। আর পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, অর্থাৎ অসীম ক্ষমতাধর, চিরস্থায়ী, তার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি ঈশ্বর যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তার খাওয়ারও প্রয়োজন হয় না, ঘুমানোরও প্রয়োজন হয় না। অন্য সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার কোনো বাবা মা নেই, কোনো সন্তানও নেই, তার কোনো পুত্রও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর বিশ্বজগৎ মাঝে তার সমতুল্য কোনো কিছু নেই, আল্লাহর সাথে তুলনা করার মতো কোনো কিছু নেই। যখনই তুলনা করবে আল্লাহ তাআলার সাথে অন্য কারো, সেই ঈশ্বর তাহলে আল্লাহ তাআলা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই হলো আল্লাহর 4 লাইনের সংজ্ঞা। আল্লাহ বলতে আসলে কি বোঝায়? এখন আপনি যদি দাবি করেন যে অমুক হলো ঈশ্বর, দাবি করেন অমুক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাকে 4 লাইনের সংজ্ঞার সাথে মেলান। তাহলে মুসলিমদের আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা সেই লোককে ঈশ্বর বলে মানব, আমরা মেনে নেব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কাকে ঈশ্বর বলবেন? তাদের সবাইকে এক এক করে আনুন। অনেকে হয়তো বলবে যে ভগবান রজনীশ, ও শো, সে হলো মহান ঈশ্বর। আসুন তাকে পরীক্ষা করি। প্রথম পরীক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশের মতো আরো অনেকে আছে, আমাদের দেশে এমন অনেক লোক আছে। তারপরও রজনীশের ভক্তরা হয়তো বলবে না, রজনীশ একেবারে আলাদা, সে সবার চেয়ে আলাদা। আচ্ছা, একটা চান্স দিলাম, ঠিক আছে, ধরলাম প্রথম পরীক্ষায় পাশ করেছে, সমস্যা নেই। দ্বিতীয় পরীক্ষা, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর, চিরস্থায়ী, তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তিনি অন্যান্যদের সাহায্য করে থাকেন। রজনীশ আমরা ভালো করে জানি, রজনীশ ভুগছিল দুরারোগ্য অ্যাজমায়, ডায়াবেটিসে। সে তার নিজের অসুখই সারাতে পারে না, কিভাবে সারাবে আপনার আমার অসুখ? সে
যখন সে আমেরিকায় ছিল, আমেরিকান সরকার তাকে জেলে আটকে রেখেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে আটকে রাখা হয়েছে, নিজেকেই সে মুক্ত করতে পারে না, তাহলে মানুষকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবে? তারপর রজনীশ একটা বিবৃতি দিয়েছিল যে তারা আমার উপর বিষ প্রয়োগ করেছে, স্লো পয়জনিং। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে এই পরীক্ষায় ফেলেন। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি আপনারা এই রজনীশকে দেশ থেকে বের না করেন, আমরা তার বাড়ি ভেঙে ফেলবো, তার ভক্তদের বাড়ি ঘর ভেঙে ফেলবো। গ্রিসের প্রেসিডেন্ট তখন রজনীশকে তাড়িয়ে দিয়েছিল। সে কি অবিনশ্বর আর চিরস্থায়ী? তৃতীয় পরীক্ষা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমি জানি না রজনীশের কতগুলো সন্তান, তবে এটা জানি তার বাবা ছিল আর মাও ছিল। সে জন্মেছিল ডিসেম্বর মাসের 11 তারিখে 1931 সালে জব্বলপুরে, আর মারা গেছে জানুয়ারি মাসের 19 তারিখে 1990 সালে। তবে আপনি যদি পুনাতে তার আশ্রমে যান, সেখানে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে তিনি পৃথিবীতে ভ্রমণ করেছেন। শুরু ডিসেম্বর মাসের 11 তারিখ 1931 সাল, শেষ জানুয়ারির 19 তারিখ 1990 সালে। সেখানে একটা লেখা নেই যে পৃথিবীর মোট 21টা দেশে তাকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, তাকে ভিসা দেওয়া হয়নি। সে যেতে চেয়েছিল, কিন্তু 21টা দেশ তাকে অনুমতি দেয়নি। চিন্তা করেন, ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছেন, ঈশ্বর পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু 21টা দেশে তিনি যেতে পারছেন না। এমন ঈশ্বরে বিশ্বাস করেন নাকি? সর্বশেষ পরীক্ষা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। তার সমতুল্য কিছুই নেই এই বিশ্বজগতে, কিছুই নেই যার সাথে তুলনা করা যায়। যখনই মনের মধ্যে ঈশ্বরের কোনো ছবি দেখবেন বা তার ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আমরা ভালো করে জানি যে রজনীশের লম্বা চুল ছিল, তার লম্বা দাড়ি ছিল, চুল দাড়ি ছিল সাদা, গায়ে একটা চাদর পরত। যখনই আপনি মনে মনে ঈশ্বরের একটা ছবি আঁকবেন, সেটা হলে কোনো ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে মহান ঈশ্বর, ধরেন তিনি 1000 গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে, তাকে আপনারা চেনেন? সে একসময় মিস্টার ইউনিভার্স ছিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে যে মহান ঈশ্বর তিনি 1000 গুণ শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে বা দারা সিং এর চেয়ে অথবা কিংকং এর চেয়ে, সে ঈশ্বর না। যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, হোক সেটা 1000 গুণ, হোক সেটা লক্ষ গুণ, হোক সেটা কয়েক কোটি গুণ, যখনই আপনি কারোর সাথে তার তুলনা করবেন, সে ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিশ্বজগতে তার সমতুল্য কিছুই নেই। আমি এই দায়িত্বটা দর্শকদের উপরই দিচ্ছি, আপনাদের উপরই দিচ্ছি। আপনারাই মতামতটা দেন। আপনারা যে ঈশ্বরকে মানেন, যে ঈশ্বরকে আপনারা বিশ্বাস করেন, সেই ঈশ্বরকে আপনারা এভাবে পরীক্ষা করেন। কোরআনের এই 4টি পরীক্ষা, যদি যে ঈশ্বরকে আপনি মানেন সে এই পরীক্ষায় পাশ করে, মুসলিমরা আমরা কোনো আপত্তি ছাড়াই ঈশ্বর বলে তাকে মেনে নেব। তা না হলে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এখন এই যুক্তিটা শোনার পরে কিছু নাস্তিক তারা মানতে পারে যে আসলেই ঈশ্বর বলে কেউ আছেন, কিন্তু বেশিরভাগ নাস্তিকই এটা মানবে না। তারা তখন বলবে, আমরা এরকম সংজ্ঞায় বিশ্বাস করি না, আমরা এখানে বিশ্বাস করব অকাট্য প্রমাণে, আমরা বিশ্বাস করি বিজ্ঞানে। আমি একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা করে দেখি। আমরা আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে। বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আমরা এমন ঈশ্বর মানি না। বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে, তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই,
এইসব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তুর কার্যকলাপ সম্পর্কে? ধরেন একটা বস্তু একেবারে অপরিচিত মেশিন, যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি। এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো, অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে। এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী, এটা কিভাবে কাজ করে, এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে? আমি এই প্রশ্নটা কয়েকশো নাস্তিককে করেছিলাম। কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা, যে লোকটা এই বস্তুটা বানিয়েছে। কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারক। তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে। হয় বলবে স্রষ্টা, আবিষ্কারক, উৎপাদনকারী, প্রস্তুতকারক। আমি অনেক নাস্তিককে এই প্রশ্নটা করেছি, আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে। তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব, উত্তরটা আমি মনে রাখবো, এইরকমই কিছু হবে। পরের লোকটা হতে পারে বস্তুটা স্রষ্টা তাকে বলেছে, অথবা কেউ হয়তো গবেষণা করেছে, কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী, আবিষ্কারক অথবা প্রস্তুতকারী। আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, প্রাইমারি নেবুলা। তারপর একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল। এভাবেই সৃষ্টি হলো বিশ্বজগৎ। তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হলো। আমি তাকে বলবো এই সব রূপকথা আপনি কোত্থেকে জানলেন? সে বলবে না, এগুলো রূপকথা না, এগুলো প্রতিষ্ঠিত সত্য, এর পক্ষে এখন প্রমাণ আছে। আমি বলবো এইসব রূপকথা আপনি কোত্থেকে জানতে পেরেছেন? সে বলবে না, এটা তো বৈজ্ঞানিক সত্য, এটা রূপকথা না। কিছুদিন আগে এটা জেনেছি। এখানে কিছুদিন আগে মানে 50 বছর আগে বা 100 বছর আগে, কিছুদিন আগে। আর 1973 সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য। তখন আমি বলবো ঠিক আছে, আপনি বলছেন এটা সত্যি, আমিও মেনে নিলাম। তবে এই সম্পর্কে কি বলবেন যেটা 1400 বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে? পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল, তারপর আমি তাদের পৃথক করে দিলাম। এই কোরআন যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে, আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরআন এটা পৃথিবীতে আছে 1400 বছর ধরে। কিভাবে এই পবিত্র কোরআন বলছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে? এখানে সংক্ষেপে বলা হয়েছে এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে। তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো? সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে। আমি তাকে চ্যালেঞ্জ করব না, তাকে আমি চ্যালেঞ্জ করব না। আরেকটা প্রশ্ন করি, আমাদের এই পৃথিবী এটার আকার কেমন? সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে পৃথিবী সমতল। মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত, কারণ পড়ে যেতে পারে। কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না, আসলে বর্তুলাকার। এটা কবে জেনেছি? কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে আমরা জানতে পেরেছি। সে যদি জানে তাহলে বলবে প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বর্তুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক, 1597 খ্রিস্টাব্দে। আমি তাকে জিজ্ঞেস করব কোরআন কি বলছে জানেন? সূরা লুকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ তাআলা
রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন। পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন। রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায়। এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো। এটা তখনই সম্ভব যখন পৃথিবী বর্তুলাকার। একই ধরনের কথা বলা হয়েছে সূরা জুমারের 5 নম্বর আয়াতে। উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা। যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন, পেঁচানো। এই পেঁচানো, এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত, এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকার। পৃথিবী সমতল হলে এটা সম্ভব না। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে। আপনি কি বলতে পারবেন 1400 বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে? হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে, আন্দাজ সত্যি হয়েছে, আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করব না, বলে যাব। চাঁদের আলো আমরা দেখতে পাই। আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, এই আলোর উৎসটা কি? সে আমাকে বলবে আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, এটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্যের আলো। আমি তখন তাকে বলবো যে পবিত্র কোরআন বলছে, সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কত মহান তিনি, যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ, যার আছে প্রতিফলিত আলো। এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার। চাঁদের আলোকে বলা হয়েছে মুনির, মানে ধার করা আলো, বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে। তাহলে কোরআন কিভাবে কথা বলছে 1400 বছর আগে? সে একটু থমকে যাবে, তখনই কথার উত্তর দেবে না। তারপর হয়তো বলবে হতে পারে এটাও আন্দাজে বলেছে। আমি তার সাথে তর্ক করব না, আমি তর্কের খাতিরে মেনে নেব। আমি তাকে বলবো ঠিক আছে, মানলাম, আমি কোনো তর্ক করব না। আসুন দেখি। তখন তাকে বলবো আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 10 পাস করেছি 1982 সালে। সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে, চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায়। সে বলবে কোরআনে কি একই কথা বলছে? আমি বলবো না, এটা আমি শিখেছিলাম স্কুলে। এটা কি সত্যি? সে বলবে না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণও করে। সূর্য স্থির নয়, সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে। আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন, সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে আর এই কালো দাগগুলো আনুমানিক 25 দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে। সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে 25 দিন সময় নেয়। কোরআন কি বলছে সূর্য স্থির? সে হেসে ফেলবে। আমি বলবো না। পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকা ইয়াসবাহুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, চাঁদ এবং সূর্য, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে। এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে। আপনি বলেন পবিত্র কোরআনে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে, যেটা আমরা জেনেছি কিছুদিন আগে? সে চুপ থাকবে। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে দেখেন, আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল। হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে, তিনিও সেটা এখানে লিখেছেন। আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না। কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে
আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল। তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে, এর উল্টোটা হয়নি। পবিত্র কোরআন এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে। পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে, পানিচক্র সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে। কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায়, তারপর মেঘ সৃষ্টি হয়, মেঘ পুঞ্জীভূত হয়, বজ্রপাত হয়, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়। এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে। এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি 1580 সালে। 1580 সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি। 1400 বছর আগে এ কথাটা কে বলতে পারে? আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা। বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়, এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে। আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে সূরা নাবার 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি করিনি পৃথিবীর ভূমিকে সজ্জা, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বত সমূহকে কিলক। কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো, তাঁবুর খুঁটির মতো। আর বিজ্ঞানীরা এখন আমাদের একথাটাই বলেন, তাঁবুর খুঁটির মতো। পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবী ঢলে না পড়ে। কোরআন বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না, তারা আলাদা থাকে। আমি তখন তাকে কোরআনের একটা আয়াত বলবো। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ, একটা মিষ্টি সুপেয়, অন্যটা নোনা লবণাক্ত, আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায়, সে এক অনতিক্রম্য ব্যবধান। এছাড়া পবিত্র কোরআনে সূরা রহমানের 19-20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি কখনোই মেশে না, তারা আলাদা থাকে। সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল, তারপর কোরআনে লেখা হয়েছে। তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না। কোরআন বলছে বারজাক, অদৃশ্য অন্তরাল। আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে, দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন। এমনকি মিশরেও যখন নীল নদের পানি ভূমধ্যসাগরে যায়, সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা প্রায় 1000 মাইল ধরে চলেছে। দুই রকম পানি আছে কিন্তু তারা মেশে না।
পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। তবু কি তারা বিশ্বাস করবে না? আফালা ইউমিনুন, তবুও কি বিশ্বাস করবে না? কোরআন বলছে প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, তারপরও বিশ্বাস করবে না। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে, সেখানে তো পানির খুবই অভাব। কে এটা চিন্তা করতে পারতো যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে? যদি তারা চিন্তা করত, তাহলে পানি ছাড়া সবকিছুর কথাই চিন্তা করত। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ, এর মধ্যে 80% হচ্ছে পানি, আর প্রত্যেক জীবের শরীরে 50 থেকে 90% হচ্ছে পানি। কোরআনে এই কথাগুলো কেউ উল্লেখ করতে পারে 1400 বছর আগে, তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। মনে করেন কোন একটা জায়গায় দুটো অপশন আছে, আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আর একটা ভুল। সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন, আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 2/1 সম্ভাবনা 50%। যেমন ধরেন একটা পয়সা টস করলাম, কোন পাশ পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে 2/1 বা 50%। যদি পয়সাটা আরো একবার টস করি, তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 অর্থাৎ 50%। তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 4/1 বা 50%-এর 50% অর্থাৎ 25%। যদি একটা ছক্কা ফেলি, সেখানে 6টা দিক আছে, 1 2 3 4 5 6, তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 6/1। এই 3বারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা প্রথমে পয়সা, তারপরে পয়সা, আর তারপরে ছক্কা। এই 3বারই সঠিক উত্তর দেব, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 গুণ 6/1 অর্থাৎ 24/1। এবার কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে। পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে। এবারে কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি। কোরআন বলছে যে পৃথিবী বর্তুলাকার। একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে? কেউ বলতে পারে এটা সমতল, কেউ বলতে পারে ত্রিভুজ, কেউ বলতে পারে চতুর্ভুজ, হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ, আবার কেউ বলবে ষড়ভুজ, কেউ বলতে পারে সপ্তভুজ, কেউ বলতে পারে অষ্টভুজ, কেউ বলবে বর্তুলাকার। ধরেন আমরা এখানে পৃথিবীর 30টি আকার আন্দাজ করতে পারি। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলে দেবে, তার সম্ভাবনা 30/1। এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে, তার সম্ভাবনা 2/1। এখন সে দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার, আর চাঁদের আলো প্রতিফলিত আলো, তার সম্ভাবনা হচ্ছে 30/1 গুণ 2/1 সমান 60/1। আরবের সে মরুভূমিতে মানুষ কি দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে? প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি, এখানে অপশনগুলো কি? কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি? মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, লোহা দিয়ে, তামা দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে, এরকম অন্ততপক্ষে 1000টা জিনিস ভাবা যায়। এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন।
কিন্তু কোরআন বলছে জীবজগতের সবকিছুই পানি দিয়ে তৈরি। সূরা আনবিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনের সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। এখন কেউ আন্দাজে এই তিনটাই সঠিক বলতে পারবে তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো, আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি, সেটা হবে 30 ভাগের 1 ভাগ গুণ 2 ভাগের 1 ভাগ গুণ 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 60,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.0017%। এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিচার করেন যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন, কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না। যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে, তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি, আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে 0। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির, আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন? তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোন সায়েন্সের বই না। SCIENCE, এটা একটা সাইনের বই, SIGNS। কোরআনে এরকম 6000-এরও বেশি সাইন আছে, আয়াত 6000-এরও বেশি, আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না, কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড, যেটা থাকবে সবার উপরে। মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন। সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন। কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি। তবে সেই নাস্তিকের ক্ষেত্রে, যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না, তার ক্ষেত্রে বিজ্ঞান হলো সর্বোচ্চ মানদণ্ড, এটা তার মানদণ্ড। তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক। আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে। তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আমি থিওরিগুলোর কথা বলিনি, যেগুলোর ভিত্তি হলো অনুমান। আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে 100 বছর আগে, সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে। তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে। তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড, বিজ্ঞান নয়। কোরআনে এরকম অনেক বৈজ্ঞানিক তথ্য আছে। পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে উদ্ভিদ তাদেরকেও জোড়ায় তৈরি করা হয়েছে, বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনের সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তারপর প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে জীবজন্তু আর পাখিরা সম্প্রদায়ের ভেতর বাস করে, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মৌমাছি বাইরে গিয়ে মধু সংগ্রহ করে, পুরুষ মৌমাছি এটা করে না। বিজ্ঞান এটা জেনেছে কিছুদিন আগে। মৌমাছিরা কোন নতুন বাগানে যাওয়ার জন্য যে পথটা সেটা চিনতে পারে তাদের ডানার শব্দ